নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো, মুরগির বয়স 30 দিন হবার পর আমাদের ফার্মে অনেক সময় দেখা যায় মুরগি হঠাৎ করে বসে যাচ্ছে, অর্থাৎ খরা হয়ে যাচ্ছে। মুরগি বড় বয়সে প্যারালিসিস হয় বিভিন্ন কারণে হতে পারে। তো 30 দিনের পর যদি মুরগি প্যারালিসিস হয়, সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে কিনা। যদি দেখেন মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, সেক্ষেত্রে 24 দিন বয়সের পর যে কোনো একটা ক্যালসিয়াম ফিডের সাথে মিক্সড করে খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অস্টাভেট দিতে পারেন। অস্টাভেটের সঙ্গে অবশ্যই ভাইমিনারাল স্পাঞ্জ করে দেবেন। সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং তার সাথে সাথে AD3-র যে কম্পোজিশন, দুটো কম্পোজিশনে যেহেতু মিক্সড আপ হবে, সেক্ষেত্রে আপনার যেমন মুরগির ক্যালসিয়ামের অভাব মিটবে, ঠিক সেই রকমই মুরগির গ্রোথটাও কিন্তু ভালো থাকবে। তো এছাড়াও আপনারা ওশোমিন দিতে পারেন। ওশোমিনও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য খুব ভালো একটি মেডিসিন। তো ওশোমিন দিন বা অস্টাভেট দিন। এগুলো কি পরিমাণে দেবেন? এগুলো কিন্তু 1000 মুরগির জন্য 150 ml হিসাবে ফিডের সাথে মিক্সড করতে হবে। একটা টাইম ফিড যতটা দিচ্ছেন, অর্থাৎ 1000 মুরগির জন্য যদি 30 থেকে 40 কেজি ফিড দেন একটা টাইমে, সেই একটা টাইমের ফিডের মধ্যে ভালোভাবে মিক্সড করে দেবেন। দিয়ে তারপর সেটাকে দিয়ে দেবেন। মোটামুটি দিনের বেলার দিকে দেবেন, রাতের দিকে দেবেন না কখনো। কারণ কোনো রকম ভিটামিন বা ক্যালসিয়াম দিয়ে যখন আমরা ফিড বা জল দিই, সেক্ষেত্রে এটা যদি রাতের দিকে দেওয়া হয় ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু এখন ঠান্ডাটা এখনও রয়েছে। এবার বলবো যে শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবে যে মুরগি খরা হয়ে যেতে পারে এটাও না। এর সাথে সাথে মুরগি কিন্তু ইউরিক অ্যাসিডের আধিক্যের ফলে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইউরিক অ্যাসিড যদি জমা হয়ে যায়, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড জমা হওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে। তো ইউরিক অ্যাসিডটা যাতে জমা না হয়, তার জন্য অবশ্যই ইউরিক অ্যাসিড যাতে দ্রবীভূত হয়ে যায়, সেই জন্য আপনারা যে কোনো রকম একটা মেডিসিন দিয়ে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম দিলেও অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা সারা শরীরে যেটা জমে থাকে সেটা কিন্তু দ্রবীভূত হয়ে যায়। এবার বলবো, যদি ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে না হয়ে থাকে, সেক্ষেত্রে আর কি কারণে খরা হতে পারে? অনেক সময় দেখা যায় আমাদের ফার্মের জল এবং খাবারের জায়গা, তার যে হাইট, সেই হাইটটা অনেক কম আছে, অর্থাৎ মুরগি বসে বসে জল খাচ্ছে, খাবার খাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মুরগি যে উঠে জল খাবার খাচ্ছে না, অর্থাৎ তার শরীরের যে একটা ব্যায়াম বা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের এক্সারসাইজ হচ্ছে না, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো এর জন্য সবার প্রথম আমাদের দেখতে হবে জল এবং খাবারের জায়গা, মুরগির যে লেজ, সেই লেজের হাইটের সাথে যাতে সামঞ্জস্য রেখে থাকে, সেই ব্যবস্থা নিতে হবে। আমাদের অনেক সময় আমরা কি করি, মুরগি বসে বসে ফিডারে যে ফিডারগুলোই খায়, সেই ফিডারগুলোর কাছেই দেখবেন বেশি বেশি বড় মুরগি খরা হয়ে যাচ্ছে। তো এই ব্যবস্থাপনাগুলো যদি আপনি ঠিকঠাকভাবে অবলম্বন না করেন, মুরগির জল খাবারের জায়গা যদি ঠিকঠাক মতো হাইট মেনটেন না করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি এই বড় বয়সে খরা হওয়াটা আটকাতে পারবেন না। তো খরা হওয়ার কারণটা সবার প্রথম আপনাকে নিশ্চিত করতে হবে যে কী কারণে মুরগিটা খরা হচ্ছে। কারণ ফার্মে আপনি 24 ঘন্টা থাকবেন, সেক্ষেত্রে আপনাকেই ভালোভাবে ফলো করতে হবে যে কী কারণে আমার মুরগি খরাটা হচ্ছে। তো জল খাবারের জায়গারও কিন্তু হাইটটা ঠিকঠাক মতো মেনটেন্সন না হওয়ার কারণে খরা হতে পারে। আর তাছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে, আপনার 30 দিন বয়সের পর মুরগির খাবারের মধ্যে যদি গুণগত মান কম থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এগুলোর যে অভাব, সেই অভাবজনিত কারণেও কিন্তু এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মুরগির ইউরিক অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণে শরীরেতে বেড়ে যাচ্ছে, এর ফলে ইউরিক অ্যাসিডটা বাড়ার জন্য কিন্তু এই সমস্যাটা হতে পারে। ইউরিক অ্যাসিড জনিত যে কোনো সমস্যার জন্য নিউরোবিয়ন 4th যদি দেওয়া হয় 1000 মুরগিতে 20টা হিসেবে ট্যাবলেট, তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আপনার খরা হওয়ার সমস্যাটা যেটা হচ্ছে, সেটা একদমই আপনার ফার্ম থেকে দূরীভূত হবে। তো সেক্ষেত্রে নিউরোবিয়ন 4th দেওয়ার ডোজ হলো 1000 মুরগিতে 20টা করে। আর এটা কিন্তু অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রাখবেন এবং ফার্স্ট সকালের দিকে 10টা থেকে 12টার মধ্যে যে জলটা দিচ্ছেন, সেই জলের মধ্যে দিয়ে খাইয়ে দেবেন। প্রয়োজনে ড্রিঙ্কার্সের গায়ে গায়ে দিয়ে দিতে পারেন, যাতে করে খুব অল্প পরিমাণ জলের মধ্যে দেবেন, আর এটা যাতে 2 ঘন্টার মধ্যে খেয়ে নেয় সেই ব্যবস্থা করবেন। অবশ্যই করে জল শোধন করে দেবেন। আর একটি কথা বলবো, যে যদি আপনাদের নিউরোবিয়ন 4th বা আপনারা যে কোনো ক্যালসিয়াম না দেন, তো সেক্ষেত্রে 25 থেকে 30 টাকার মধ্যে খুব অ্যাভেলেবেল একটা মেডিসিনের কথা বলবো, সেটা হলো অ্যাকোয়াসল এ। অ্যাকোয়াসল এ যেমন ভিটামিন এর যে চাহিদা, সেটাও মুরগির শরীরে পূরণ করবে, তার সাথে সাথে মুরগির খোঁড়া হওয়ার টেন্ডেন্সিটাও একেবারে কম করে দেবে।